টুকাই বাবু, এই চুপ করে থাকো না, আমার হেভি ভয় লাগে। প্লিজ কিছু বলো। আমি তো বলছি আমি সরি। বস। টুকাই বাবু চুপ করে আছে মানে আজ মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে। ভুলে গেছি টুকাই বাবু, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তুমি একদিন আমাকে এই ব্যবসাটা করার বুদ্ধি দিয়েছিলে, এই এই অফারটা দেওয়ার বুদ্ধিটাও তুমিই দিয়েছিলে। আবার আজকেও তুমি আমাকে এই অপমানিত হওয়ার হাত থেকে বাঁচালে। তুমি শুধু পরামর্শ দিয়েই বসে থাকুনি উর্মি, আদর্শ বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছো। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তুমি তুমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছো না, তার কোনো তুলনাই হয় না। আমি আবারও বলছি, আই এম প্রাউড অফ ইউ। তুমি জানো টুকাই বাবু, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? আমি যে ভদ্রমহিলাকে নামালাম, উনি না আমাকে 100 টাকা টিপস দিয়েছে। দাঁড়াও, এই দেখো। জানো তো টুকাই বাবু, আমার না খুব ভালো লাগছে, বিশ্বাস করো। ছোট থেকে না আমি অনেক টাকা দেখেছি, মামনি, কাকা, দাদা ভাই, মম আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু এই 100 টাকাটা হাতে নিয়ে যা আনন্দ হয়েছে না, ওটাকে কখনো হয়নি। ভালো তো লাগবেই, এটা যে তোমার প্রথম রোজগার। তুমি নিজের যোগ্যতায় এই টাকাটা আর্ন করেছো। প্রথম রোজগার করলে বুঝি এরকম হয়? এই প্রথম রোজগার করা, স্বাবলম্বী হওয়ার একটা আলাদা মজা আছে জানো। এই 100 টাকাটার না অনেক মূল্য। এই টাকাটা সারা জীবন তুমি তোমার কাছে রেখে দিও উর্মি। আমি এই টাকাটা সারা জীবন নিজের কাছে রেখে দেবো? হ্যাঁ, রাখবে। মানুষ তো প্রাইজ রেখেই দেয়। আর তাছাড়া এই টাকাটা তো শুধু টাকা নয়, এটা তো তোমার কাছে একটা প্রাইজ। জানো তো, আমিও না আমার প্রথম রোজগারের টাকা আজও রেখে দিয়েছি, দেখবে। মাই গুডনেস, টুকাই বাবু, এটা তো অনেক পুরনো নোট মনে হচ্ছে। হবেই তো, আজকের কথা নাকি। এই পাশের পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট হতো, তখন প্লেয়ার কম পড়েছিল বলে আমাকে নিয়ে গেছিল খেলার জন্য, আর সেখানেই আমাকে 20 টাকা দিয়েছিল। টুকাই বাবু, তুমি ক্রিকেট খেলে টাকা রোজগার করেছিলে? সাবাস। শুনে হয়তো তুমি অবাক হচ্ছ, মজা পাচ্ছ, কিন্তু এটাই সত্যি। প্রথমবার এই 20 টাকাটাই আমি রোজগার করেছিলাম নিজের যোগ্যতায়। এটার মূল্যই আলাদা, জানো তো। ঠিক বলেছো টুকাই বাবু, আমি তোমাকে বলেছিলাম না সকালে, আমি তো নিজে কিছু রোজগার করতে পারি না, তাই তোমার জন্য কিছু কিনতে পারিনি। তবে আজকে মনে হচ্ছে পারবো। আমি চেষ্টা করলে তোমার জন্য, আমাদের সংসারের জন্য নিশ্চয়ই কিছু করতে পারবো। নিশ্চয়ই পারবে উর্মি, আমি জানি একদিন তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, অনেক টাকা রোজগার করবে। কিন্তু এই 100 টাকাটার কথা কখনো ভুলো না। পরের সমস্ত রোজগার কিন্তু দাঁড়িয়ে থাকবে এই 100 টাকাটার ওপর। আর আজকে শুধু তুমি আমার মুখ রক্ষা করেছো এমনটা নয়,
আজকে প্রথমবার তুমি রোজগার করেছো। আজকের দিনটা বড্ড স্পেশাল। চলো এবার বাড়ি যাই, সবাই চিন্তা করছে। এসো চলো। না না, যতই ভুলো করা, আমার দ্বারা এখন আর এসব হবে না। এবার দেখবো বলেছিলাম, কিন্তু আমুকা ওদের ওয়েট করাবো না, নাই বলে দি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাজল, বাবা কাঁধে ব্যাগ, কোথাও গেছিলে বুঝি? তুমি টুকাইয়ের জামা পরে গেছিলে কেন? আর কোথায় গেছিলে তুমি? আর বেরোলে এক জামা পরে আবার ফিরে এলে এরকম জামা কাপড় পরে, কি ব্যাপার? ওমা, মারে কি হয়েছে বল না। কি বলবো সবাইকে? বললে যদি সবাই রেগে যায়। রাগি আন্টি তুমি কখন এলে? একটু আগে এসছে। আগে তুমি বলো তো, কোথায় গেছিলে? কোনো বিপদ আপদ হয়নি তো তোমাদের? চুপ করে থেকো না উর্মি, তুমি বলো কোথায় গিয়েছিলে? মা, ও আমাকে অপমানের হাত থেকে উদ্ধার করতে গেছিল। আসলে আজকে না, যাকে যাক, তুমি যেখানে গেছিলে, আমি না একটু পার্টিতে যাচ্ছি কাজল, কেমন? তোমার কথা শোনার মতো সময় আমার নেই। তোমার তো প্রচুর সময়। তোমার বড় তো থাকে না যে তার সাথে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি গল্প করো ওই টুম্পাদের সাথে। তোমার আর কি কাজ? আমি আসি। তোমার কথা শোনার মতো সময় আমার নেই। তোমার তো প্রচুর সময়। তোমার বড় তো থাকে না যে তার সাথে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কলকাতার প্রজেক্টটা দেখার জন্য আমাদের কাউকে প্রয়োজন, সেটা তোর থেকে ভালো কে হতে পারে? প্লিজ একটু ভেবে দেখ, আমাদের কিন্তু সত্যি তোকে খুব প্রয়োজন। হ্যালো হ্যালো শাগনিক, আমি না ভেবে নিয়েছি রে, আমি কাজটা করব। আর এই হলো পুরো ঘটনাটা। সোনামা, হ্যাঁ তুই এত বড় একটা কাণ্ড করলি আর আমাদের কিচ্ছু জানালি না, হ্যাঁ? দেখো বাবা, তখন আমি বলিনি এটা ভেবে যদি তোমরা টেনশন করো তাই। আর বিশেষ করে তখন তো সময়ও ছিল না। আর জানো, ভদ্রমহিলা খুব রাগারাগি করছিলেন। তুমি যা করেছো বেশ করেছো। তবে মা বগলাতে উর্মি গাড়ি চালানোটা শিখে কিন্তু ভালো করেছে। সেদিনকে ছোটকাকে বাঁচিয়ে দিল, আজকে আবার টুকাইকে বাঁচিয়ে দিল। না না, ও শুধু আমাকে বাঁচিয়েছে তাই নয়, ও আমাকে অনেকটা লাভের মুখও দেখিয়েছে। হ্যাঁ, আমি প্রথম এই অফারটা দিতে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু দিনের শেষে দেখলাম আমারই ভালো হলো। অনেক নতুন ক্লায়েন্ট হয়েছে, যারা শুক্লা ক্যাব সম্বন্ধে জেনেছে তারা আমাদের সার্ভিসে খুব খুশিও হয়েছে, আর ভবিষ্যতে আমাদের কাছ থেকে গাড়ি নেবে বলে আগ্রহ দেখিয়েছে। আর এই সবটা হয়েছে শুধু উর্মির জন্য। একদম ঠিক, আমাদের উর্মির মাথা না ব্যবসায়িক বুদ্ধিগুলো বেশ খুলে খুলে ওঠে, খুলে খুলে। তাই নয় রে বাপ্পা, আমার সোনামের সব দিক থেকে লক্ষ্মী, তাই না? আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি যাও তো, জামা কাপড় বদলে এসো, কেক কাটতে হবে না, বড়দিন তো শেষ হতে চললো। আমি এক্ষুনি যাচ্ছি, রাগি আন্টি, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। বলছি সবাই তো এখানে আছে, কেকও কাটবো, কিন্তু ছোটকা কোথায়?
আরে ওর কথা বাদ দে বাপু, ওর রকম সকম বুঝি না আজকাল কি যে করে, কোনো কিছুতে থাকতে চায় না, বাদ দে ওকে। আচ্ছা ঠিক আছে না, আমি ডেকে আনছি। না যেও না, একটু আগে আমি ওর ঘরে ডাকতে গেছিলাম, 99টা কথা শুনিয়ে দিয়েছে আমাকে। মা, সে কি? কিন্তু ছোটকা তো এরকম করে না। সেটাই তো ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। বেশ কিছুদিন ধরে খিটখিট করছে, কি হয়েছে কিছুই তো বোঝা যাচ্ছে না। থাকতে দাও ওকে ওর মতো। বুঝলে মেচকা, এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে। ওকে ওর মতো ছেড়ে দাও বলছো তো বাপ্পা, কিন্তু সেটা তো হয় না, তাই না? না না, এবার ওর সঙ্গে কথা বলতে হবে। যাকে যাক, উর্মি কেকটা এবার কাটো। হ্যাঁ, কি হলো, থমকে গেলে কেন? দিদির মা, শুধু কেক কাটলে হবে? গান গাইতে হবে তো। বাবা, গান? কেক কাটার সময় গান মানে তো জন্মদিনের হ্যাপি বার্থডে গান। আহা না না, আজকে কেন হ্যাপি বার্থডে টু ইউ গাইবো আমরা? ক্রিসমাসের অন্য গান আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাও গাও। উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উইশ ইউ আ মেরি ক্রিসমাস, মেরি মেরি। না উর্মি, সবাইকে কেকগুলো দিয়ে দাও তো। আমি একটা ছোটনের জন্য তুলে রাখছি। এই দিদি, শোনো না, আমি। উর্মিমা, হ্যাঁ বাবা। দারুণ কেক রে, আমি বহুদিন বাদে এত ভালো কেক খাচ্ছি, সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ, হবে না, কার হাতে বানানো দেখতে হবে তো, আমাদের নাটবুর হাতে জাদুই আলাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই তো কেক পেয়েছে, কিন্তু রাগী আন্টি তো খাইনি। রাগী আন্টি, দেখি। এ কি উর্মি, তোমার থেকে দিয়ে দিলে যে? তুমি তো সবাইকে দিলে, কিন্তু নিজে তো খাওনি। আমি দেখেছি কেক শেষ হয়ে গেছে, আর তাই জন্য তুমি কাউকে জানতে না দিয়ে খালি প্লেট টেনে সুসুর করে চলে যাচ্ছিলে। রে দেখ দেখ, তোর ব্যাটার বউ কিরম তোর খেয়াল রাখে দেখ। তোর নিজের ছেলে অব্দি আপন মনে গবগবিয়ে খেয়ে নিল, আর এ কিরম খেয়াল রেখেছে তুই খাসনি, দেখ। তাই তো দেখছি ছোট কাকি। সবাই আমাকে আর উর্মিকে একসঙ্গে দেখলে খুশি হয়, আর আমি সব থেকে বেশি খুশি হই মাকে আর উর্মিকে একসঙ্গে দেখলে। এই বাপ্পা, তুই আসল জিনিসটা তুই ভুলে যাচ্ছিস, করলি না। ও সে আছে একটা। আগে আসো, আবার দেখতে হবে। হ্যাঁ বলো না, ছোট আমি বলো না। দূর, দিদির মা, আমাকে বলো না গো, কি আসলে করে গিফট? এই গিফট তো বটে, কিন্তু যে সে গিফট নয়, মা বগলার দয় ভারী গিফট। ও মাই গড, মিচকা, এটা তো সেই লেপটা না যেটা আমরা বেড়াতে যাওয়ার আগে বানানো হচ্ছিল? না না, এটা তো গতকাল রাতে শানটা দিয়ে গেছে। কি রে, পছন্দ হয়েছে? দাও দেখি। ও মাই গড, ছোট ঠাম্মি গো, এটা কি সফট, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গো। জানো উর্মি, কালকে রাতে যখন শানটা এসেছিল না, আমাদের পাড়ায় এত বাড়ি তো এই সরকার বাড়ি খুঁজেই পাচ্ছিল না, তারপর আমি গিয়ে ডেকে এনেছি। তারপরটা কি হলো সেটা বল। এই স্যান্টা তো ঢুকে এই তোমার ছোট ঠাম্মি মানে মিনুকে যেই দেখলো, পত্রপট দরজা থেকে বিদে হয়ে যাচ্ছে। আমি ডেকে ঢুকে এনে বললুম ওই জোয়ানের আরোগ্যের কথা, তখন আর কি তো সে পুরোখানি বাজে বকে দেয়। বাজে বকার কি আছে, যেটা সত্যি সেটাই তো বলি। আমাকে খুশি করতে বাড়ির লোকজন এত এফোর্ট দিচ্ছে। হ্যাঁ
তো তোমরাও আমাকে ডাকতে পারতে, আমি সান্তাকে গিয়ে থ্যাংক ইউ বলতাম। আরে বাবা, তোমাকে ডাকলে তো আর সারপ্রাইজ থাকতো না, সেই জন্যই ডাকিনি। শোনো না উর্মি, বলছি ওরে বাবা রে, ওটাকে নিয়ে ওরকম দলাই মলাই করো না গো। এই মা পাগলার দয় আগের বার না তুলো নষ্ট করার জন্য ধুনুরি এই শান্তা বাবার থেকে 500 টাকা গচ্চা নিয়ে নিয়েছিল। এটা তো মজা করছি, গল্প বলছি বানিয়ে বানিয়ে। শোনো, আমি এখন এটাকে যাই গিয়ে রেখে আসি। হ্যাঁ দেখি পেছকা ছাড়ো। হ্যাঁ আমি এটাকে রেখে আসি, আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা করে আসি, কেমন? দে টুকাই, 100 টাকা দে। কেন? আবার কেন কি? ওই বুড়ো শান্তাই ভারী লেপ বয়ে আনতে পারে? মুটে লেগেছে না, দে। সত্যি মেচকা, তুমি পারো। দিয়ে দে টুকাই। এই গল্পটা যা বানিয়েছো অল্পের উপর দিয়ে যাবে, বুঝলি? ওকে বেশি সময় দিস না, তাহলে এমন একটা গল্প বানাবে, বলবে হয়তো স্যান্টা ওই শিমুল তুলোর বীজ কিনতে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলেছে, তখন অনেক টাকা যাবে। দিয়ে দে 100 টাকা দিয়ে দে। বাবা, এই নাও। যাক 100 তো হলো। আমি নিজের হাতে কেক বানিয়েছি, আর সেই কেক তুই না খেলে হয় ছোটকা? আমার ভালো লাগছে না, আমি কেকটা পরে খাবো, ঠিক আছে? মা, ক্রিসমাসের কেক পরে খেলে হয় না, ক্রিসমাসের দিনে ক্রিসমাসের কেক খেতে হয়। ছোটকা তুমি জানো আজকে কি হয়েছে? আজকে না আমি গাড়ি চালিয়েছি, এত জোরে গাড়ি চালিয়েছি না পুরো একদম ফুস করে। ভালো তো, তুমি তো ভালোই গাড়ি চালাও। ছোটকা দাঁড়াও, কি হয়েছে তোমার ছোটকা? তোমার মুখটা এরকম লাগছে কেন? কই আমাকে তো একবার জিজ্ঞেস করলে না আমি কেন গাড়ি চালালাম? কিছু হয়নি বলছি তো। কিছু হয়নি বললে তো হবে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তুমি তো এরকম সান্নাটা হয়ে থাকো না, বলো তোমরা এরকম সান্নাটা হয়ে থাকে? ছোটকা শোনো, হয়নি। তুমি শুধু আমাকে বলো, দেখবে তোমার সমস্ত প্রবলেম একদম ইউ 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 সলভ হয়ে গেছে। আমার জাস্ট ভালো লাগছে না, আর কিছু না। এই ব্যাপার? আরে কেক খেলে দেখবে সব ভালো লাগবে। শোনো ছোটকা, তুমি শুধু একবার বলে দেখো তোমার কি হয়েছে, বলো, দেখবে আমি এমন সলভ করে দেবো না তুমি। আরে ছাড়ো না। বলছি তো কিছু হয়নি, এক কথা বারবার বলে যাচ্ছে, ওখান থেকে ডিস্টার্ব করছে, ভাল লাগে না। ছি ছি, এভাবে এভাবে ও নাথবু রে, ও নাথবু, তুই কিছু মনে করিস না বাবা। ছোটনটা এইভাবে কথা বললো, খুব বার বেড়েছে তো। দাঁড়া দাঁড়া, আমি ওকে বলছি, আমি এক্ষুনি বলছি। হ্যাঁ ছোট কাকি, ওকে তুমি কিছু বলো। বেশ কিছুদিন ধরে ও এরকম সবার সঙ্গে ব্যবহার করছে, বড্ড বার বেড়েছে ওর। না হতেই পারে, হতেই পারে কোনো কারণে ছোটনের মুড অফ, তা বলে আমার উর্মি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করবে এটা মেনে নেওয়া যায় না। এই হেমু, তুই চল তোমার সঙ্গে, আমি আজই ছোটনের সঙ্গে কথা বলবো। না ছোটদা, না না না, তোমরা ছোটকাকে কেউ কিছু বলবে না। দেখো ছোটকা তো খুব হাসি খুশি একজন মানুষ, তাই না? ও যখন এরকম করছে তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছে, কোনো বড় প্রবলেমই হবে। আগে তো আমাদের সবাইকে সেটা জানতে হবে। সেটা কি একবার ভেবে দেখেছো? এরম ভাবে না চলতে দেওয়া যায় না, জানো তো। আমাকে কিছু একটা করতে হবে। এই রে, তুমি এরকম বললেই তো আমার ভয় লাগে, আবার কি করতে না কিছু করে বসো। আরে তখন তো উঠোনে দিব্যি লেপটা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, এখন এরকম গুটিসুটি মেরে বসে আছো কেন? গায়ে দিচ্ছে না কিছু, আর এই জন্যই তো ঠান্ডাটা লাগে। শুয়ে পড়ো, এসো এসো এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। ওই, আরে লেপটা আমাকেও দাও। কেন দেবো? ওটা তো আমার লেপ। আরে এত বড় লেপটা তোমার একার নাকি? দাও। ওই দেখো আমার গা থেকে লেপ নিচ্ছে। আরে বাবা, আমার গায়ে তো লেপ থাকবে না এমনি করলে। আরে দাও। আরে চুপ, চিৎকার করে বাড়ি মাথায় দুলছে। কোথায় তোমার গায়ে লেপ থাকছে না? এতটা তো লেপ আছে।
ওর বাবা, লেপটা এরকম কেন? ছোট বানিয়েছে নাকি? সব হচ্ছেই না। এদিকে এসো তো। চুপ করে এখানে শোবে, একদম নড়বে না, বুঝেছো? আবার কি হলো? বলছি শোনো না, একটু একটু গরম লাগছে। লেপটাকে গায়ে নিলে গরম লাগছে, সরে গেলে ঠান্ডা লাগছে। কি করি বলো তো? তুমি এক কাজ করো, একটা পা বাইরে বের করে দাও, দেখবে ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ বাবু, তাই তো। তুমি জিনিয়াস বাচ্চা আছো। হ্যাঁ স্যার, আজকে আসবো? হ্যাঁ, আজকে এলে ব্যাপারটা মিটে যাবে তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ। এভাবে ছোটকা কোথায় যাচ্ছে? না না না, আমাকে ফলো করতেই হবে। ছোটকার উপর নজর রেখে মিস্ট্রিটা সলভ করতে হবে, তবে তো বুঝতে পারবো গোলমালটা হয়েছে কি।